খুকি যেদিন আইছে এটা নিয়ে আমার অনেকেই কমেন্ট করছেন যে আপু আপনি এটা লই কথা কইলেন না, আসলে সময় পাই নাই, অন্যদিকে বিজি ছিলাম। তো খুকির টাইটেল ছিল তানজিলার বই শাশুড়ি তান্ত্রিক মাতা কিভাবে বরণ করলো। খুকি মনে হয় আসার আগে তান্ত্রিকের কাছের থেকে তানের জন্য কিছু পানি ফোড়া টোরা নিয়ে আইছে, এই জন্য লেগছে তান্ত্রিক মাতা, ভুলে লিখে লাইছে জন্য। না না, আর নানি দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে, আগে আগে কুকিরে আনার প্রয়োজন মনে করেনি। আমার লাতি, আমার লাতি বেশ গুলুমুলু কালুয়া আর কি জানি আর লালুয়া। আর শুধু অবাক ওই বাপ্পি কিনলে তানজিলার হোলার নাম কুত্তার নাম রায়, এটা বুঝি না কুত্তারে না কালুয়া লালুয়া কই মানুষ বলায়, প্রতিবারে এক একটা নাম কোথার থেকে বাপ্পি বাইর করে এগুলা। আচ্ছা যাক, বুতুড়ি সুগার মমিকে নিয়ে একটু কথা বলবো। বুতুড়ির বয়ে বাবু কামলা সিল্লা মিল্লা আইসা বুতুড়ির বয়ে দুঃখ হয়েছে তো এটাও শেয়ার করতে পারতেছে না। বুতুড়ি কিন্তু সাবাই যা কামলারা খাই লইব। আয় হায়, বুতুড়ির কি উপায়, কামলা যে এত দুঃখ পাই রয়েছে। বুতুড়ি বাইকের লোভ দেয়াই কিন্তু কামলারে বিয়ে করছে, যেন তেন 9 লাখ 5 লাখ টাকার বাইক। বাবু কামলা জীবনের স্বপ্নে দেখছে বৈশা বৈশা 5 লাখ টাকার বাইক চালাইব। তো বাবু কামলা তার বাবা মার হজেও লাগে নাই, মক্কায়ও লাগে নাই, অভিশাপ ছাড়া কোনো কিছুই নেই। ভুতুড়ি সুগার মমি এখন বাবু কামলাকে নিয়ে টেনশনে আছে। আচ্ছা কোন তো বাবু কামলা কেমনে কিতা করবে, বাবু কামলার যে এই এই শারীরিকভাবে এখন একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল। আসলে এই কামলা তো ভুতুড়িরে খুশি করা ছাড়া তো আর কামলার জীবনে আর কোনো কিছু করার নেই, অন্ত এটাও শেষ। ভুতুড়িদের লাইফে যেই কোনো ঘটনা ঘটুক সবসময় ভিউয়ার্সদেরকে দায়ী করে, ভিউয়ার্সরা বলছে এই বলছে সেই বলছে, ভিউয়ার্সদেরকে দাবি করে। তো বাবু কামলাকে বাইকের লোভ দেখাইয়া যখন বিয়ে বলছে, বুতুড়ি বিয়ে করছে, লোভ দেখায় বিয়ে করছে, এখন তো এই বাইকে বাবু কামলারা টান দিছে দড়ি জাগে। কিন্তু কত হয়েছে, আজকের ভিডিওটা বুতুড়ি নিয়ে করব। আর আরেকটা বিষয় হয়েছে, আমার চ্যানেলে আরও কিছু কমেন্ট আসছে, আপনারা মানা করছেন যাবো পড়েন না, একটু সংক্ষেপে বলে দিন। তো যাই হোক, বাপ্পি গতকালকে বাড়িতে যাইয়া এমন কিছু ঘটনা ঘটছে যেটা নাই বলি। বাপ্পি বাড়িতে যাইয়া অনেক প্রচুর গালাগালি করছে, পাপিয়া আরও যারা ইউটিউবার আছে সবাইকে অনেক আশেপাশে মানুষের গালাগালি করছে। কারা তাদের ঘরে কি হয়েছে এটা ইউটিউবে কে পাচার করে ইউটিউবে। তো যাই হোক, তিশা চাইতেছে তানকে নিয়ে নাকি ঢাকায় শিফট হয়ে যাওয়ার জন্য। তিশার আশা অন্য কিছু, অন্য জায়গায়, তিশার নজর বদা কোনোভাবেই এটা সাকসেসফুল হইতে দিব না। তিশার যেটা ইচ্ছা ওই ইচ্ছা বদা, তিশার আশা পদ্মার চরে দিকে আর কি। তো বদা এটা কোনোভাবে মানবে না, জীবনও বদা নাকি মানতে রাজি নেই। বদা এখন যেভাবে হোক তানকে মালয়েশিয়া পার করব। নিশি ওইখান থেকে খুবই চিল্লাচিল্লি মানে রাগারাগি করতেছে, বলছে যে আমার বাইপুত্রে মানে বাইর ছেলের নিশির কাছে যেন পাঠাই দেয়। তার মা বাবার অনেক স্বপ্ন আছিল তানকে নিয়ে ডাক্তার বানাবে তানকে, কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাইতেছে। নষ্ট হইব না, ঘরের ভিতরে বাপ্পির কালচারটা কিতা ভাই, বাপ্পির দেখায়টা কিতে, তিশা করেটা কিতে। তো এইভাবে যদি হয়, একটা বাচ্চা স্কুলে যাবে সকালবেলা মা ওইটা একটু নাস্তা করে স্কুলে পাঠায় না, মানে তাদের কালচার তো আমাদেরকে দেখায়, তারা নাকি এগুলো মানুষকে শিখায়, তাদের দেখে নাকি 8-10 জন শিখে। তো আমরা কিন্তু ছোটোবেলা থেকে জন্ম হওয়ার পর থেকে আমরা দেখে আসতেছি প্রতিটা ঘরের বাবা কিন্তু পরিশ্রমী হয়, বাবা কাজ করে, যার যার জায়গা থেকে মানে যে যার অবস্থান থেকে, যে কৃষক সে কৃষি কাজ করে, যে রিক্সাওয়ালা সে রিক্সা চালায়, যে অফিসার সে অফিসারই, যে ব্যবসায়ী সে ব্যবসায়ী। প্রতিটা আমরা আমাদের মানে যখন আমাদের ছোট্ট মানে কোমল মনের মধ্যে ছোটোবেলা থেকে বাবার স্মৃতিটা যেভাবে তৈরি হয়, যে ছোটোবেলা থেকে আমার বাবাকে আমি এই অবস্থায় দেখছি, প্রতিটা সন্তানেরই লক্ষ্য থাকে যে বাবার মতো হইব। তো বাপ্পির অবস্থা তো দেখেনি, শুধু মহিলা মানুষ আর কাজের মহিলার পিছনে দৌড়ানি ছাড়া বাপ্পির আর কোনো কাজ নাই। তো একটা বাচ্চা ঘর থেকে যা দেখবে তাই শিখবে। হ্যাঁ, নাজমা খালার জামাইয়ের খুব স্বপ্ন ছিল তানকে নিয়ে,
তিশাকে যেটা ফাতেহা বলছে, তিশাকে মেনে নেওয়ার, বাড়িতে উঠতে দেওয়ার একটাই কাহিনী হয়েছে তান। এখন তান যদি এভাবে নষ্ট হয়ে যায় এটা তো অসুবিধা। তো এখন সম্ভবত বাপ্পি একটা সময় ডিসিশন নেবে তানকে মালয়েশিয়া পার করে দেওয়ার। তিশা চাইতেছে ওই জায়গা ফালাই আবার ঢাকা শহরে আইসা ঢুকতে। তো এরকম কিছু কমেন্ট আসছে। তো গতকালকে বাপ্পি নাকি যাইয়া এমন কিছু প্রবলেম ওইখানে আবার ক্রিয়েট হয়েছে, যার কারণে বাপ্পি নাকি যায় প্রচুর গালাগালি করছে মানুষকে, যে ইউটিউবে এগুলো কে খবর পাঠায়, কে পাচার করে খবর। তো যাই হোক, এটুকু আরও অনেক কিছু লেগেছে, আমি নাই বললাম, মূল যেটা আমি বুঝতে পারছি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওর মূল বিষয়, বাপ্পির আজকে শালা শ্বশুর বাড়িতে আসবে, তিশা টেনশনে পড়ছে, শালার জন্য বাইকে কি খাওয়াবে টেনশনে পড়ছে। আচ্ছা কি কি বাজার করলো দেখলাম না তো, গরু, মহিষ, কুত্তা, বিলাই, হাতি, ঘোড়া কিছুই তো দেখলাম না। ওই যে মালয়েশিয়া যাওয়ার আগে লুলু 1 মাস থেকে বাজার করছে, ভাইয়া আসবে, ভাবি আসবে, আম্মু আসবে। ও মা, যাওয়ার পরে লুলুর কোনো বাজার নাই। যখন তিশারা গেছে তখন আর ইয়ে থেকে ডিপার্টমেন্টাল স্টোরে যাই, দেখলাম চালের বস্তা নেই, ভাবি আইবে। 1 মাস ধরে লুলু বাজারে করতে আছে। এরপরে 1 মাসের ভিতরে একদিন শুধু লুলুর বাসায় একটু ভালো রান্না করে খাওয়াইছে তিশা, বাপ্পিরে, আর মানুষের বাসার উপর দিয়ে চালাই দিছে। এখন তিশা মি জানাইব দেখে বদা কি পরিমাণ কেলানি কইতেছে কি রাইনবো। তিশা এখন পাগলে গেছে, কি রাইনবো দেখলাম না তো, কোনো গরু, বিলাই, কুত্তা, ঘাসি কোনো কিছু আনতেই তো দেখলাম না। ফল আনছে, ফুবুর বাসায় আইতেছে বাতিজারা, তাদের যেন কষ্ট না হয়, আমাদের 3টা ও একটা 4টা বাচ্চা যেন ফল খাইতে পারে, ফুবুর বাসায় ফল খাইতে পারে। বদার অভিনয় তো থাকবেই, আজকে বাজারের অভিনয়, এটা রাখলাম। আর আনা করে সালাম দিয়েছে নি কোথায়, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই লাইক দিন, সাবস্ক্রাইব করিয়েন। বলছি না, মনে হয় বলছি না কি জানি, যাই হোক আবারও সালাম নিয়েন যদি বইলা থাকি। তো ভুতুড়িরে নিয়ে আমি কথা বলি। ভুতুড়িরা না জানে না, ভুতুড়ি কালকে ফুফিয়ে কাঁদতেছে 2 দিন থেকে, তার ছোটোবেলার স্মৃতি, ছেলেবেলার স্মৃতি সব কিছু নষ্ট হয়ে গেছে। দেখেন বাবু কামলা ভুতুড়িরে কত ভয় পায়। এরকম একটা অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট যেন তেন ব্যাপার না, যে আল্লাহ হায়াত রাখছে, বেঁচে আছে। কামলা সুগার বেবি, মানে হুন রে চিনি বেবি শুন, যেহেতু আল্লাহ তোরা হায়াত দিছে, শুধরানোর একটা সুযোগ দিছে, যা মার কাছে যায় পায়ে ধরে মাপ চাই। এমন একটা অবস্থা, সে মিমের থেকে 5 লাখ টাকার বাইক নিছে। বাবু বাইকের লোভে শোকে বিয়ে করছে মনে হয়। আর বাবু তো আসলে এত টাকা দামের বাইক কেনার মতো তার চোখেও দেখে নাই মনে হয় কখনো। কিন্তু কথা হয়েছে, মিমের থেকে 5 লাখ টাকার যে বাইক নিতে পারছে, একটা হেলমেট নাকি কিনতে পারে নাই। এই বাবু সুগার বেবি যে কি পরিমাণ ভয় এই বোতল নেড়ে পায়, সিলিমিলি চামড়া চুমড়া উড়ে গেছে, ফাড়ি ফুড়ি গেছে, তারপরও বুতুনিরে কইতে ডরে, সাহস পায় না। বুতুনিরে হাসি কয় ব্যথা পায় না। একজন দেখলাম বাবুরে কমেন্ট করছে, মিম তোমার স্বামীরে ডাক্তার দেখো, বাবুর অবস্থা কিন্তু ভালো না, ওর গালের চাপা চুপা ভাইঙ্গে 2 পাশে গর্ত হয়ে গেছে। আরে মিম চুষে বাবুরে শেষ করে ফেলতেছে। বাবুর চাপা ভাঙবো কি দিনের ভিতরে কয়শো কবার মিম বাবুরে পানিতে নামায় আর উড়ে, গালের চাপা ভাঙবো না কিতা ভাঙবো। ওই বুড়া বেড়িরই বিয়ে করছে, মানে যদিও বাবু মিম সেম এজেরই, কিন্তু তারপরও মিম তো দেয়া যাইতে আছে, আল্লাহ দিলে একটা সংসার করার অভিজ্ঞতা আছে আরেক জায়গায়। তারপরে মিমদের এমনি কুরকুরানি একটু বেশি, মিমরা যেটা 3 বোনে যা দেখাইলো, সাথে তানজিলারটা দেখলাম, তো কুরকুরানি তো একটু বেশি। বড় বোনের কুরকুরানি দিয়ে আয়াম তো অবাক। এখন মিমির তো বয়স আরও কম তিশার থেকে, তো এই হিসাবে তো বাবু কামলার জান শেষ। বাবু কামলা হঠাৎ করে মাঝখান দিয়ে একটু ভালো হয়েছে, প্রথম চাপা চুপা ভাঙে গেছে, মাঝখান দিয়ে একটু ভালো হয়েছে, মনে আবার চাপা চুপা বাংলার বাস হয়ে গেছে। সারাদিন মনে পানির চুবায় আর উঠে, যে কামলা 5 লাখ টাকা দিয়ে ডুপ্লেস বানাইব, ডুপ্লেস। ভাই ভুতুড়ি গতকালকের ভিডিওতে কয়, এইটি করে মানুষ এত ঘৃণা কেন করে জানে না, শুনছিনি কথাবার্তা। তুই জানবি কয় তো কবে বা কেমনে জানবি? একটা মানে লজ্জা শরম তো কিছু নাই। ছোটোবেলার স্মৃতি ভাঙ্গি গেছে গই, হানিতে ভাঙ্গি যার গেডেলে হিতি কানতে বুক বাসাইলার
এই মহিলা একটা সন্তানকে করছে বাবা হারা, আর একটা মাকে করছে সন্তানহারা, এবং বাবা মৃত্যুর সময় বাবার মরা মুখে পানি দিতে পারে নাই, কাছে উপস্থিত থাকতে পারে নাই। এরকম একটা মানে বাবু কামলার কতটা নৈতিকতার অবক্ষয় হয়েছে, মানে কতটা খারাপ এই বাবু কামলা, যে ক্যান্সার আক্রান্ত রোগী যে কোনো টাইমে চলে যাব, এরকম অসুস্থতা দেখার পরও বাবু কামলার মেমবুতুরি আটকে রেখেছে পেটিকোটের নিচে। তারপরে মেমবুতুরি বলে যে তা করে কেন মানুষ ঘৃণা করে, মেমবুতুরি জানে না। মাছটা কিনি বাসায় গেছে, যাইয়া মাছ ফ্রিজের ভিতরে বড়ি থুইয়া চলিয়ে এসছে, ফ্রিজের ভিতরে মাছ বড়ি থুইয়া চলিয়ে এসে নিজের গুলা। আর এখানে ফার্মের মুরগি আনছি পুকি ভাবির জন্য, নিজের বাসায় যাইয়া গোসল করছে, গোসল কইরা মাছ গায়ের কাপড় বাসার ভিতরে জড়ির মধ্যে এক জড়ি কাপড় যেমন এটি ফালাইতে চলিয়েছে, ঘরটা গুছায় না পর্যন্ত। তো মানুষে কি বাবার বাড়ি যাওয়াটা কি মানুষ যায় না? অবশ্যই মানুষ যাইব না কেন? খুকি যে হিতির কারণে এনতে আরও বেশিরভাগ বাইরাম করে এনতে হিনে দৌড়াইছে। এটি আসার পরে খুকি বাপের বাড়ির বোনের বাড়ির তখন পাবনা দৌড় দিছে। বতুর্নি তো ভালোই নিজের ফ্যাটে বাচ্চা জন আসিল, নিজের সংসার করতে আসিল, এদিকে আর মুখ দেয় নাই। কেন মুখ দেয় নাই? তখন বতুর্নির লগে আর খুকির লগে চুলে আসিল, যার কারণে বাপের বাড়ির দিকে এত অসুস্থ বেলে আসিল, তাও বেলে আইতে পারে নাই, আইয়ে নাই। আর খুকির লগে আবার লাভিং বানাই আবার বাপের বাড়ির দিকে আসে ঢুকছে। আরেকটা জিনিস, সাবিনা আসার সময় ফ্রিজের তাই মাছ টাছ যা আসিল সব ব্যাগ ভরি লই চলিয়েছে বাপের বাড়িতে খাওয়ার লাই। আর বুতুরি মাছ টাছ কিনি নিজেরগুলো নিয়ে বাসায় নিয়ে থুয়েছে। আর একটা বিষয় হয়েছে, বুতুরি বেল্ডিং করবো তো বুঝিনি, ডুপ্লেস করবো। ডুপ্লেস করার কারণে বুতুরি মানে নিজের বাসায় যাইতেছে না, যাইলে প্রচুর খরচ লাগবো, বাজার লাগবো, এই লাগবো, কষ্ট করে রাঁধতে হইব। কামলা যেটা ফাঁস করে দিছে যে এখন যদি বাসায় যাইলে একটু কষ্ট রাঁধতে হয়, মানে তখনই ঠোঁটটারে উল্টে এলেছে এই কথা শোনার লগে লগে। তো বাসায় গেলে বুতুরির একদিকে হচ্ছে খরচ, বাজার সদাই করে খাইতে হবে। বুতুরি এখন কি পরিমাণ আয় পাওয়া চলতেছে, কামলারে ঢাকার শহরে পর্যন্ত পাঠাইছে, বাসার জন্য 1 কেজি মিষ্টি পর্যন্ত দেয় না। মেয়ে কোলে করে যাই গেছে, 1 কেজি মিষ্টি পর্যন্ত মেয়েরে নিয়ে যায় না। অথচ বুতুরি বোনের বাসায় যাইতে মিষ্টি লই যায়, মেয়েরে নিয়ে প্রথমবার আইছে। কামলা গতকালকে যে গেছে খালি হাতে যাই উঠছে বাড়ি, গত 2 দিন আগে মানে মার বাসায় গেছে, খালি হাতে যাই কামলা উঠছে, কিচ্ছু লই যেন, কিছু নিলে তো ক্যামেরাতে দেখাইতো। আর যদি কামলা নিয়েও থাকে এটা গোপনে নিজে বুতুরি যেন না দেখে। খুশি এই মহিলা কত বড় রাক্ষসী, না হলে কত ভয়ে কামলা, এত দুঃখ পাওয়ার পরেও কামলা চুপসে গেছে ওই ডরে, রাক্ষসীর ভয়ে মুখানাঙ্গা বই রয়েছে। কতক্ষণে যে বুতুরি একটা নিজে ইচ্ছা করে দেখেন বাবু কামলার যে বিপদ আজকে গড়ছে, আল্লাহ না করুক এই বিপদে যদি একটা সমস্যা হইতো। বুতুরি অপেক্ষা করতেছে বাবু কামলারে একটা টাকা খরচ যাবো করি, কামলারে একটা হেলমেট পর্যন্ত দেয় নাই। বুতুরি যতই লাফাক, যতই কিছু করতে চাক, বুতুরি অনেক কিছুই করতে চায়, অনেক কিছুই পিছনে ছুটে, কিন্তু বুতুরির শেষ পর্যন্ত কোনো কিছুই হয় না। এক হয়েছে বুতুরির লগে তো মানে অভিশাপ ছাড়া কোনো কিছু নেই। এই যে বাচ্চা কাচ্চা হইল কিভাবে, মা গো বিয়েটা পরে কামলা আর বাসার দিকে যাওয়া বন্ধ। আচ্ছা, এই কামলা বুতুরি একদিন একটা ভিডিওতে বলল এই বাবু তার ভাইয়ের বউর সাথে খুব সুন্দর ভালো সম্পর্ক, কিন্তু ভাইয়ের বউকে যথেষ্ট ক্যামেরার সামনে মানে সম্মান করে। সারাপাতের মাকে দেখি যে ফালতু কোনো কিছু খুকির লগে যেরকম ফাতরামি কথাবার্তা বলে, সারাপাতের মার লগে কিন্তু এরকম ফালতামি করতে কিন্তু বাবু কামলারা দেওয়া যায় না। তো এই বাচ্চাগুলারে কিন্তু বাবু কামলা বাসার থাকতে আদর করছে, এবং ভালোই তাদের পারিবারিক বন্ডিং ভালোই দেখাইছে আগে। কিন্তু কথা হয়েছে এই বুতুরি এত নিকৃষ্ট, একদিন কামলা কয় কি আমি বাসার যাই দিয়ে আসমু, কি জানি দিয়ে দেখছে কই আর তো আপনি এখন কেন যাবেন বাসার মধ্যে, তখন কেউ থাকবো না, তোমার মা কোনো থাকবে না, তোমার মা থাকবো ডিউটিতে, শুধু ভাবি একা বাসার থাকবো। ঠোঁটেটারে ব্যাটকে আর উস্কে কইতেছে। আমি এটা শোনার পরে আমার কাছে একটু অবাক লাগলো, কি রে বাবু কামলার ভাবি একা বাসা আছে, বাবু কামলারে ভুতুরি কিনে যাইতে দিতে পারবো না, মা গো মা বাবু কামলারে কেমনে আটকে রাখে। তো আরেকদিন যেদিন ভিডিও দিতেছে সেদিন কইলো না, যেদিন বিয়ের ঘোষণা দিতেছে সেদিন কইলো না, যারা ছিল যারা আগে কথা বলতেন বাবু কামলার সাথে, তারা এখন টাইডাই ফিশ, কেউ আর কথা বলতে পারবেন না। ভাই রে ভাই, কি একটা ভুতুর নেই, নাক ফুলে কইতেছে আমার পার্সোনালিটি দেখে আমাকে বিয়ে করছে,
কামলা কামলা 2-3টা ভিডিও শর্টস দিয়েছে, দিয়ে বলে কি আমি কি পরিমাণ তো আয় বুতুনি রে, আসলে বুতুনির টাকা খাই চলে তো। ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমিও অপরাধী, ভালোবেসে আমি অপরাধী হয়েছি। বুতুনির দেয় মনে হয় কামলার লগে বুতুনি দাঁড়াইলে দাদি আম্মার মতো লাগে দেখতে। একখানা কতুর মানুষের জড়াই দড়ি একটা মানে পিল্লিং আছে, মানে শান্তি আছে দেখতে। জামাই জামাই একটা ভাব লাগে যে জামাই জড়াই ধরছে, হ্যাঁ বিষয়টা এক ধরনের কলজের মধ্যে ঠান্ডা লাগার মতো। কিন্তু আচ্ছা এই বুতুরি বাবুর তুনও বেশি বড়, বাবুর তুনও বেশি চেতরাইন নেয় বাবু। আর তো মনে হয় না বাবু কামলা কোনোদিন বুতুরির একটু জড়াই ধরি বুকের ভিতরে নিতে পারছে। বুতুরির জড়াই ধরতে গেলে তো মনে হয় মা মা দাদি আম্মার মতো লাগবে। তো এ কামলা কয় আমি কি জানি গান দিই শর্টসেটি বুতুরিরে ভিডিও ছাড়ছে, আজ তো দেয় শর্টসেটি দিয়ে আসতে আসতে শেষ। এতটাই চালাক যে কয়দিন আগে মিমকে কিন্তু দাওয়াত করা হয়েছে শারমিনের অনুষ্ঠানে, বাবুকে যাওয়ার জন্য দাওয়াত করা হয়েছে, কিন্তু মিমের ভয়ে বাবু কিন্তু মিম এই যে তার ইঞ্জিনিয়ার খুঁজতে গেছে, হ্যাঁ বাবু চাইলে বোনের ওই অনুষ্ঠানে উপস্থিত হইতো এবং ইঞ্জিনিয়ারের সাথে দেখা করে আসতো, কিন্তু মিম অনুমতি দেয় নাই, এজন্য বাবু যাইতে পারে নাই। ঠিকই এখন বাবুর প্রয়োজনে মিমের প্রয়োজনে বাড়ি করবে, মিমের প্রয়োজনে বাড়ি করবে, কিন্তু এই জন্য কিন্তু ঠিকই বাবু বাসা পর্যন্ত যাইয়া নাকি এক রাত থাইকে আসছে। মিথ্যা বলে না সত্যি বলে কি জানি না, দিনে দিনে ফেরত আসছে। যাই হোক, কিন্তু দেখেন এটা এটা কি কোনো জগৎ সংসার বা কোনো পরিবারের নিয়ম হইতে পারে যে একটা ছেলেকে বিয়ে করে নিয়ে আসছে? দেখেন সানি কিন্তু পটে নাই, মিম কিন্তু এটাই চাইছিল সানির সাথে এই সমস্ত বাবা মা সব কিছু ছাইড়া মিমের কথায় উঠবে বসবে, যার কারণে উঠে নাই বসে নাই দেখে মিমের সানির সাথে সংসারটা নষ্ট করে আবদিয়াকে বাবা হারা করছে। এখন জিয়ে নে হেনে হ্যাঁ পাপ্পা নে পাপ্পা হ্যাঁ পাপ্পা নে পাপ্পা, এই বয়সে স্কুলে যায় বাচ্চা। তো মা মিম চায় নাই দেখে, মানে এটা এটা কি সম্ভব যে কারো একটা পরিবার থেকে একটা ছেলেকে এভাবে আইনা আটকায় রাখা? কামলা কীভাবে কয়দিন শ্বশুর বাড়ি, কয়দিন বাপের বাড়ি, কয়দিন শ্বশুর বাড়ি, কয়দিন বউয়ের বাড়ি, মানে বউয়ের বাড়ি। বাবু কামলা বলে সে নাকি বাড়ি বানাইব, যেখানে জাগাটা পর্যন্ত মিম অংশীদারিত্ব দেয় নাই। সাবিনা কিন্তু সাবিনার জামাই অংশীদারিত্ব দিছে। তো এই কামলা কোন স্বার্থে কম লাভে মানে বলে এতে নাকি বাড়ি বানাতে যাব? বুতুরি বলে যে নিজের জন্য একটা নিজের আগে ঘর বানাবো, নিজের সব কিছু রেডি করি, পরে কিছু করলে তখন সবাই নামে করব, বাবুর নামও করা হইব, কিন্তু এইটা আমি কাউকে দিব না, এটা আমার নিজের একমাত্র নিজের। কারণ সানির ঘরে এগুলো করতে চাইছিল, পারে নাই দেখে এখন নিজের জন্য বানাইছে। কেউ যেন কে সহ্য করবে এরকম মানে অসহ্যকর মহিলা হইলে, এরকম একটা বাজে মহিলা হইলে কোনো মানুষে তাকে ঠাঁই দিবে না। এই জন্য সানি বলছে আর ঘর থেকে বেরিয়ে যেতে। তো তেমনি ভুতুড়ি নিজের জন্য জায়গা করে, আর বাবু কামলা খুশিতে বলে যে আমরা বাড়ি বানাবো, মা অনেক খুশি। তো দেখেন অথচ এই বেডি কতক্ষণ কাঁদে কতক্ষণ হাসে যে একটা পরিবারকে বিচ্ছিন্ন করে ফেলছে মিম ওইখানে ঢুকি। একটা প্রতিটা ছোট একটা সন্তান মায়ের কাছে কি পরিমাণের আদরের হয়, তারে কিভাবে কাড়ি তারপরে আনছে। শারমিনের ছোট কিন্তু বাবু, তো কাইরে আইনে এমনভাবে আটকায় রাখছে, মিমের প্রয়োজন ছাড়া বাবু কোনোদিনও ঢাকা বা আত্মীয় স্বজন মা বোন কারো কাছে যাইতে পারে না, কারোর সাথে যোগাযোগ করতে পারে না। কেমন ডাইনি মহিলা! আচ্ছা ধরেন আল্লাহ না করুক আজকে একটা বিপদ আপদ ঘটে যাইতো, তো এই বোতল নিয়ে কী করতো? এই যে মানে এইটুকু বিষয়টা যদি মানুষ চিন্তা করে, এই সামান্য বিষয় যে বাবু কামলার আজকে যে দুর্ঘটনা ঘটছে, এইটুকু যদি ভুতুনি যদি চিন্তা করতো, আজকে যদি আল্লাহ না করুক একটা প্রবলেম হয়ে যেত, তো মিম ভুতুনি কী করতো? কার ছায়া তুলে যাইতো এবং কারে আটকে রাখতো? আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, বাবু কামলাকে যদি না পটাইতে পারতো, সাবিনা আর মিম মিলি ঠিকই রাব্বিরে ফাঁসাইতো, মিমের জন্য রাব্বিরে ফাঁসাই দিত। আর গাড়ি কিনতে পারছে, একটা মাথায় হেলমেট কিনতে পারে নাই। ভাইরে ভাই কি ভয়ঙ্কর মহিলা! এই মহিলার ভয়ে অ্যাক্সিডেন্ট করার পরও বাবু যে ব্যথা পাইছে, ওই ব্যথাটা পর্যন্ত মহিলার সামনে স্বীকার করতেছে না, কারণ স্বেচ্ছা একবারে বানাই ফেলবো। বাইকের আরও কি কি ক্ষতি করে ফেলছে এটা দেখাইতেছে মানুষকে ঘুরে ঘুরে। জামাই যে এরকম একটা দুর্ঘটনা ঘটাইছে, জামাইয়ের জন্য ফিলিংস না বইলা, জামাইয়ের জন্য কষ্ট না পাই এসে বাইক দেখাইতেছে, বাইকের কি জানি ভাঙিয়ে ফেলছে। কত বড় ডাইনি মহিলা! বাপরে বাপ! একটা সন্তানকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে আটকায় রেখে
আটকাই রেখে কিছুদিন আগেও শারমিনরে বলে যে এত যদি বাবার বাড়ি করেন তাহলে আপনি বিয়ে বসছেন কেন, আপনার বিয়ে বসার কি দরকার ছিল, মানে চেফা সুটকিরে বলছে। আর সেই বুতুড়ি এখন মানে বাবার বাড়িতে এসে বসে আবার বড় বড় কথা বলে। বুতুড়ি জানে না যে তাদেরকে মানুষ কেন এত ঘৃণা করে। চোখের সামনে তিনটা বোন তিনটা মেয়েরে এমন একটা অবস্থা করে ছাইরা দেখাইছে, মানে মানুষের সামনে। মিম আর সাবিনারটা তো একদম প্রকাশ্যে, তাও মিম জানে না যে তাদেরকে ঘৃণা করে কেন মানুষ। শেষ করি আবার পাবনার দিকে নজর দিই। আচ্ছা, বদাকার পাবনা নাকি দেখার অনেক জায়গা আছে। ওই যে রূপপুর, এই যে রূপপুর আছে, তারপর মানসিক হাসপাতাল আছে। ভাই তোর ছাড়ি দিল কে হিনতে, এটা আর প্রশ্ন। ছাড়ি দিল কে? তোরা আচার আচরণ দেখলে তো স্বাভাবিক মানুষের মতো জীবনও মনে হয় না তুই স্বাভাবিক অবস্থায় আছে। পেঁয়াজ মাখা দেই কই কি ছোট মাছের চটচড়ি রান্না করবো, পেঁয়াজ মাখা দেই আরে যা আরে যা আরে যা, খেয়ে ফেলা যায় না এটা, এটা দেখে তো খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। হ্যাঁ দেখছে আবার তো মানে, হ্যাঁ তাক আমি তো খাওয়া নিয়ে এত ভেজাল করি না, তোমরাই খাও। এই বদার এইসব আলামত দেখলে মনে হয় যে সুস্থ মানুষ আগলে যাব। তিশারে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আজকে তিশা তো একটা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশের মধ্যে মানে ছোট লোক যদি থাকে নাম্বার 1-এর অস্কার দেওয়া হয়, এটা নাকি বদা নাকি হইব। সত্যি কথা বলতে তিশার হাতে টাকা দিছে আর তিশার যে মন খুলি বাজার করছে। বদা কয় আমার মা বাবা তো আবার খারাপ বানাই ফেলছে, আমাকে তো মানে বাজার করে দেয় যে না আমি জানি না। তিশা গেছে বাজার করতে, তিশার হাতে টাকা তুলে দিছে। তো তিশা নিজের পছন্দ মতো লতি মতি যেডি খায় এডি লই চলিয়েছে। বোলা আইব কুকি আইব, মাছ আনছে মনে হয় চিংড়ি মাছ আর কি জানি ইলিশ মাছ আনছে একটা, মুরগি টুরগি গরু মাংস টাংস তো কিছুই আনলো না। উল্টা বদা কত দুনিয়ার বাজার নিয়ে এসে। তবে একটা দুঃখের বিষয় হয়েছে বদা আজকে বাজারের লিস্টিটা মানুষের বলতে পারে নাই কোনটা কয় টাকা দিয়ে কিনছে, কারণ তিশা নানি গেছে, নানি নিজের হাতে বাজার করবো, বদারের সাথে লই গেছে। বদা তিশার আজকে মুদি দোকান দেখাইতে লই গেছে, কারণ হয়েছে বদা যদি না থাকে, বদা যদি বাজারে না যায়, তিশার হাতে টাকা তুলে দিছে। মার মতো যখন বদারে বাজার করি আনি যেন তিশা খাওয়ায়, এলে নি দেখাই দিছে। বিষয় হয়েছে পদ্মাচরে কি ঘটে না ঘটে সব যে মানুষে পদ্মাচরে না পাবনায় যে যা যা ঘটে মানুষ যে কমেন্ট করে কই দেয়, আশেপাশের মানুষ হইতে পারে, বাপ্পীদের পরিবারের মানুষও হইতে পারে কেউ, যে কমেন্ট করে যে কই দেয় বদা নাকি কালকে পাবনার তাই যায় ইচ্ছা মতনে মানুষের গালিগালাজ করছে। বদার মুখের ভাষা শুনলে পাগলে যাবেন কি। আরে ভাই শুনবো কি তো আপনি ভিডিও করে রাখবেন, ভিডিও করে কমেন্ট সেকশানে আপনি টেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন আমারে। এই আপনি কে, যদিও আমি প্রকাশ করবো না আপনি কে, তো যাই হোক ভিডিও করে রাখবেন মিয়া, বদার এসব দেখানোর জন্য আলামত এডি। কে কে খবর পৌঁছায় দেয় ইউটিউবের ভিতরে, এত তাদের ঘরে যেগুলো হইতেছে এগুলো কে পৌঁছায় দেয়, বাড়ির যে বেলে ইচ্ছা মতন বেলে মানুষে গালাগালি করছে ফাফিয়া, এবং যারা আরও ইউটিউবার আছে ওই আশেপাশে যারা ইউটিউবিং করে ইতি আরও কে আছে এটি ইচ্ছা মতো গালিগালাজ করতে আছে, বাড়িতে যায়। কে খবর পৌঁছায় দেয়। রাজপুত্র হিসেবে দাবি করতেছে বদা, এরা আব্বু আম্মু। যিনি কমেন্ট করছে তিনি লিখছে যে নিশি আপু ফোনে বলছে যে আমার বাবা আমার কত স্বপ্ন ছিল তানকে নিয়ে ডাক্তার বানাবে, আমি আমার বাইরের ছেলেরা আমার কাছে নিয়ে আসবো, আমি আমার বাইরের ছেলেরা আমার কাছে আই না, আমি আমার কাছে রাইখা মানুষের মতো মানুষ বানাই দিব। তো এবার কথার সাথে কথা মিল আছে, বদা আজকে ভিডিওতে বলতেছে রাজপুত্র বদার ফলারে রাজপুত্র, মুখের দিকে ভালো করে ক্যামেরা ধরে না, দূর থেকে ধরে তানকে। তো তানকে আর ঘরে তো আর একা রাইখা বদা আর তিশা কোথাও যাবে না, শিক্ষা হয়ে গেছে ওই ঘরে আর একা তুই কোনো জায়গায় যাব না, লগে করে লই যাব। পরিমাণ টেনশনের ভিতরে আছে, নানির সব কিছু বন্ধ। নানি চাইছিল বাউন্ডারি গিরি করে খাইবো, এদিকে খাইবো, অল্প 6 মাসের বিনিময়ে কতটা অধপতন হয়েছে দেখেন। আগে নাজমা খালা থাকতে বাবুরে বেডি যে পরিমাণ ট্যাকেল দিয়ে বাচ্চারে রাখতো, মানে কি পরিমাণ যত্ন করতো, কি পরিমাণ ভালোবাসতো, এবং ফাইলে মনে হয় যে বেডি স্কুলে পর্যন্ত দিয়ে আইতে চাইতো, মানে পড়াইতো পর্যন্ত কাছে বসাই, পড়ালেখা করাইতো। তো দেখেন মরতে না মরতে আস্তে আস্তে অধপতন শুরু হয়েছে।
তিশা দেখবেন, তিশা আগেও একবার বলছিল ঢাকায় চলে আসবে তানরে নিয়ে। তিশা চাইতেছে ঢাকার দিকে শিফট হইতে তানকে নিয়ে, কিন্তু বাপ্পি এটা তো রাজি না। তিশারও অন্য কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, কিন্তু বাপ্পি অন্য কি আকাঙ্ক্ষা কি ইচ্ছা এটা অন্য কোনো সময় আমি আপনাদের সাথে শেয়ার করবো, এখন করবো না, অপেক্ষা করেন। হয়তো কিছু সময় লাগবে, তখন আমি এই কথাগুলো আপনাদের সাথে বলবো। আবার যখন সময় আসবে, মনে রাখেন আপনারা যে আজকের তারিখে যেই কথাটা বলছি আমি, যে আরও কিছু বিষয় আছে যেটা আমি অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে যখন এই ঘটনা ঘটবে তখন আপনাদের সাথে শেয়ার করব, এখন করব না। বাস্তবে ঘটে যাবে তখন শেয়ার করব। এই ফাতেহার বাবা জীবিত থাকতে তিশা বাপ্পির প্রতি কোনো আস্থা ওনার ছিল না। ফাতেহা অনেক আগে ভিডিওতে বলছিল যে তানকে যেন ফাতেহার কাছে নিয়ে যায়, নিয়ে যেন তানকে মানুষ করে দেয়, মানুষ বানাই দেয়। বাপ্পি আর বদার প্রতি কোনো আস্থা নেই। নিশি তার একটা ভিডিওতে এই কথা বলছে, এখনও নাকি নিশি ফোনে বলছিল যে তানকে তার কাছে পাঠায় দিতে। বাপ্পি হয়তো এই চেষ্টাই করবে, কি হয়তো সময় লাগবে কিছুদিনের, চাইলে তো আর হুট করে এক জায়গা থেকে এক জায়গায় শিফট করা যায় না, একটু তো যে কোনোভাবে হোক পাঠানোর ব্যবস্থা নিতে পারে। আর এটা তো এক দেশ থেকে আরেক দেশে প্রসেসিংয়ের ব্যাপার থাকে, ভর্তি কী এগুলো বিষয় থাকে। তো আস্তে ধীরে আপনারা দেখেন, তিশা যদি বাগড়ায় নষ্ট করতে চায় তিশা ঢাকায় নিবে, আর যদি ঠিকই ছেলের বাপি মানুষ করতে চায়, ভালো শিক্ষিত শিক্ষিত বানাইতে চায়, ফাতেহার কাছে পাঠাইব। ফাতেহার কাছে পাঠাই হয়তো মানুষ বানাইব, আর না হয় ফাতেহার টিরে নষ্ট করে দিয়ে এনে যায়। এটা তিশার ছেলে। মাত্র এই কথাগুলা কমেন্টের, এই কিছু কথাগুলো আমি জাস্ট আপনাদের সাথে কমেন্ট শেয়ার করছি। অনেক কথা বিশ্বাস করতাম না, যদি না পদ্মাসরের ওই কাহিনী না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। যে খিড়কি মানে সবাই হাতে তো ক্যামেরার কারণে একটা ঘরের ভিতরে হাজারটা জানলা দরজা তো একটা দুইটা থাকে, আর সবগুলো হচ্ছে জানলা। তো এতগুলো জানলা দিয়ে কারো না কারো ক্যামেরা দিয়ে পিছনে যে নষ্টামিগুলো হয় এগুলো তারা নিজেদের অজান্তেই নিজেরা ফেসবুক এবং ইউটিউবে ছেড়ে দেয়। এই সমস্ত নোংরামিগুলা নিজেরাই ছাড়ে, নিজেদের কুকর্মগুলা র্যান্ডম ভিডিও করে। র্যান্ডম মানে ভিডিও যে এডিট করতে হয়, ভিডিও যে দেখে তারপরে ছাড়তে হয়। একমাত্র শুধুমাত্র ভুতুর্নির ভিডিও থেকে এমন কিছু এত বেশি উশৃঙ্খল কিছু খুব বেশি একটা আসে নাই। বাপ্পি, খুকি, তিশা সবার ভিডিও থেকে মানে পিছনগত কাহিনী যতই শুধরানির চেষ্টা করুক, কিছু না কিছু ক্যামেরাতে বাইরে চলে আসে। পদ্মাসরের তানের এই বিষয়টা তাদের ভুলের কারণেই কিন্তু ফেসবুক ইউটিউবে প্রচার হয়েছে, মানুষের ইচ্ছা মতনে জুতার বাড়িও মারছে। তাই রাতের বেলা 9টা-10টা বাজে বাপ্পি দাঁড়িয়ে এসে পদ্মাসর থেকে গাড়ি দিয়ে, এত দূরের জার্নি কেউ এভাবে রাতের বেলা বাইরেই আসে না। মানে একটা নির্দিষ্ট সময় আছে 8টা-9টার দিকে, মানুষের আসার প্ল্যান থাকলে তো আগেই বাইরে তো ওইখান থেকে ধাইয়ে আইছে বাবুরে হিন্দি। এই যে হ্যাঁ করতে করতে যে খাসির রান একটা থুয়ে আইছে খুকির ফ্রিজে, এত শখ করে খাসির রানটা রাখছিল। এই খাসির রান খুকি মুগোর ডাল দিয়ে রাঁধি বাবু কামলারে খাওয়াইছে। দেখেন রিজি কেমন জিনিস, বদা চাইছিল একা মাইতে, কিন্তু এখন বাবু কামলার রিজিকে গেছে মুগোর ডাল বাজার যে। আরে বদা কামলার এখন, আরে বদা কামলা না তো, এটা বাবু কামলার কথা কই, বদার কথা বলি, বদা কামলার বাবু কামলারে বদা কামলা বানাইতেছে। আচ্ছা বদার ক্যামেরা ধরার এখন আর মানুষ নেই। আগে আশেপাশে ফাইক ফেয়াদা ক্যামেরা ধরার জন্য পুরা ঘরে মানুষ গিজ করতো পুরা ঘরের মধ্যে। এখন কিন্তু কোনো মানুষ নাই, নিজেরা ফেরাউন প্রাসাদের ভিতরে চতুর্দিকে শুধু হাহাকার আর হাহাকার, একটা মানুষও নাই, আশেপাশে কাউকে দেখাও যায় না। এখন তানরে দিয়ে ক্যামেরা ধরায়। আর আগে ফাঁকি আঁকি লাকি ছায়া মায়া সকিনা জরিনা সব কারো অভাব নাই, আর কারো করেই দেখা যায় না, পুরা ঘর খাকা করতে আছে বদার। আসিফরে দেখা যাইতো বদার ঘরের দিকে আইতো, আসিফও ভাই যার জীবন, আসিফের বউ আইতে দিব না আসিফরে এদিকে আইলে খবর করলে। আচ্ছা নানি দেহ তো মোশন টিপাইপ দিয়েছে, গাড়ি টাড়ি হাঁকাই 1000 টাকা দিয়ে খাইতে চলে গেছিলো আসিফের বিয়েতে। যেভাবে গেছে মানুষ মনে করছে কত কিছু লই গেছে আসিফের বিয়েতে, কিন্তু আসিফের বউরে তো একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইলো না নানি। বদা কিন্তু কইছে নতুন বড় দাওয়াত দেওয়ার কথা, কিন্তু নানি আসিফের বউরে, আরে এই নানি নি পরিশ্রম করে খাওয়াইবে, এমনি
ক্ষীর খাওয়াইছে বেরানি দিয়া, আবার নানি নিয়ে আসিফের বোরে ডাইকানি খাওয়াইব। দেয়া যাক কন্টেন্টের জন্য আবার নানি কারে কোনো তাই দড়ি আনি ভিডিও তো দেয়া নালে দড়ি লই আইয়ে। অপেক্ষা করতে থাকেন, সামনে আরও কত ঘটনা আপনারা দেখতে পাইবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।